আমার অল ভিউয়ার্সকে অনেক অনেক নমস্কার জানাই। আমি আজকে এই ভিডিওটা করতে বসেছি অনেকগুলো তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। লাদাখ থেকে ঘুরে আসার পরে এই ভিডিওটা বানাচ্ছি, তার কারণ যা এক্সপিরিয়েন্স আমি লাদাখে করেছি তার পুরো ডিটেল আমি আপনাদের দিচ্ছি, এবং যে লাদাখে গিয়ে আমার যে হেলথ কন্ডিশন হয়েছিল সেটা কেন হয়েছিল এবং কিভাবে তার রিকভারি করলাম তার ডিটেল আমি আপনাদের দেওয়ার জন্য এই ভিডিওটা স্পেশালি বানাচ্ছি। অবশ্যই লাদাখ যাওয়ার আগে যদি মনে করেন তাহলে আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, এবং দেখে যদি কিছু অল্প একটু যদি উপকৃত হতে পারেন তাহলে বুঝবো হ্যাঁ আমি এই ভিডিওটা বানিয়ে সার্থক। আমি লাদাখে যাই 18 মে। আমাদের জম্মু তাওয়াই এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ছিল, ওখান থেকে আমরা জম্মু স্টেশনে থেকে কাটরা যাই। কাটরা থেকে শ্রীনগর হয়ে নুব্রা হয়ে আমরা উপরে উঠতে খারদুংলা যাই। কাটরা থেকে মানে 20th মে থেকে আমি ডায়মক্স খাওয়া শুরু করি, এবং খারদুংলা যেদিন যাই 5th ডে, তো খারদুংলা হলো 18,000 ফিট ওপরে, সেই দিন লাস্ট আমি ডায়মক্স খাই। তো তারপরে আমাদের খারদুংলার পরের দিন আমাদের ছিল প্যাংগং। তো হেলথ আমার কোনো অসুবিধা হয়নি, বাট প্রচণ্ড মাথা যন্ত্রণা নন স্টপ ছিল। আপনাদের আগেই বলেছি জম্মু তাওয়াই এক্সপ্রেসের আমাদের যে কুকটা ছিল 3 টায়ার এসি, আমাদের স্পেশালি কুকটায় অত্যন্ত বেশি চিল করছিল, জানি না এসির কোনো সমস্যা ছিল কিনা, তখনই আমার একটু ঠান্ডা লেগে গিয়েছিল। তো যাই হোক, খারদুংলাতে আমরা প্রচুর রিল করেছি, ভিডিও করেছি, আমি ইনস্টাগ্রামে শেয়ার করেছি, আপনারা দেখেছেন। শরীর ঠিকই ছিল, মাথা যন্ত্রণা বাদে কিছুই নেই, বাট মাথা যন্ত্রণা কমেও যাচ্ছিল, তো ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি। প্যাংগংয়ে গিয়ে আমরা যখন প্যাংগংয়ে পৌঁছালাম তখন বিকেল হয়ে গিয়েছিল। তো প্যাংগং হলো 14,000 ফিট ওপরে, খারদুংলা থেকে নিচে। তো প্যাংগংয়ে গিয়ে আমার হেলথ, যখন আমি পৌঁছাই তখন একটু শরীরটা খারাপ ছিল, বাট প্যাংগংয়ে পৌঁছে আমরা ওয়ান্ডারল্যান্ড কটেজে নিয়েছিলাম। ওয়ান্ডারল্যান্ড কটেজে আমরা 5-10 মিনিট স্টে করি, লাগেজ সব রুমে ঢোকানোর পর প্যাংগং লেকে ঢুকে যাই। আমার ওয়ান্ডারল্যান্ড কটেজ থেকে প্যাংগং লেকটা একটু 200 ফিট মতো নিচু হবে, 200 কি 150 ফিট নিচে হবে। তো নামি, রিল করি, প্যাংগং লেকে ফটোশ্যুট করি। আমি প্যাংগং লেকের ইনস্টাগ্রামে রিল বানিয়েছি, ইনস্টাগ্রামে শেয়ারও করেছি আপনাদের সঙ্গে। করার পর যখন আমার শরীরটা একটু অস্বস্তি হচ্ছিল আর অত্যন্ত চিল্ড হাওয়া বইছিল, আর প্যাংগংয়ের টেম্পারেচার তখন ছিল -3। মোটামুটি ওখানে আমরা -3, -2, -1, খারদুংলাতে -8 ছিল, ম্যাক্সিমাম 2 ডিগ্রি দিনের বেলা টেম্পারেচার পেয়েছে। আর মানে ট্রেমেন্ডাস স্নোফল ছিল, মানে এতটাই স্নোফল হয়েছে যে ঘরের বাইরে জানলায় দরজা সমস্ত স্নো, মোটামুটি 6 ইঞ্চি মতো, 6 থেকে 10 ইঞ্চি স্নো জমে যাচ্ছে। তো যখন উঠে আসি প্যাংগং লেক থেকে কটেজের দিকে, সুমন আর সানভিকে বললাম আমি উপরে যাচ্ছি, তোমরা ফটোশ্যুট করে এসো। তো যখন আমি উপরে উঠছি তখনই আমার ব্রিদিং সমস্যা শুরু হয়ে গিয়েছিল। মানে আমি জানি না, ঠাকুরের অসীম কৃপায় আমি কটেজ পর্যন্ত পৌঁছেই আমি পড়ে যাই, প্রচণ্ড অসুস্থ হয়ে যাই। তারপর জল খাই, তারপর সুমন আর সানভি আসে, মোটামুটি জল খাই, শুয়ে থাকি, রেস্ট নিই, বাট আমি বুঝতে পারছিলাম যে আমার হেলথ প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে। সেদিন রাতে আমি ডিনার করিনি, মানে ডিনার করতে যেতে পারিনি, কারণ আমাদের কটেজ থেকে একটু মানে ডাইনিং যেটা ছিল 2-4টে রুম বাইরে বেরিয়ে গিয়ে তবে যেতে, তো আমার সেটা কন্ডিশন ছিল না যে আমি গিয়ে যাব। সুমন খাবার আনে, মেয়ে খাইয়েও দেয়, বাট আমি খেতে পারি। সেদিন রাত্রে আমি শুয়ে পড়ি, মাঝরাতে আমার হঠাৎ করে এতটাই শ্বাসকষ্ট হয়, মানে আমি
কথা বলতে পারি না, আমার শরীরে কোনো রকম কোনো ফিলিংস ছিল না, কিছু বলতে পারি না। তো সুমন উঠে অক্সিমিটার দিয়ে আমার যখন স্যাচুরেশন চেক করলো, ওটা 54 নেমে গেছে। তো যাই হোক, আমরা ছোট ক্যান নিয়ে গেছিলাম অক্সিজেনের, অক্সি 99-এর যে ছোট ক্যান পাওয়া যায়, 3খানা নিয়ে গেছিলাম। 2খানা দিয়ে মোটামুটি একটু স্টেবল বলবো না, মানে সেই রাতটা কাটানোর জন্য হলো। পরদিন সকালেও আমি কোনো ব্রেকফাস্ট করিনি। আমাকে রেডি হয়ে যে গাড়িতে উঠতে হবে, কারণ ওই দিন আমাদের হানলে যাওয়ার কথা ছিল, হানলেতে নাইট স্টে ছিল, সেই কন্ডিশন আমার ছিল না। তাও আমি জোর করে উঠি, বাট গাড়িতে উঠে আমাদের যে ড্রাইভার ছিল, উনি আমার কাছে ভগবানের মতো সেদিন প্রকোপ হয়েছিল। উনি আমার কন্ডিশন দেখে ওনাদের গাড়িতে অক্সিজেন সিলিন্ডার 12 লিটার ছিল, সেটা আমাকে দিয়ে সঙ্গে সঙ্গে চুরসুল, পাশেই রয়েছে চুরসুল হেলথ সেন্টার, ওখানে নিয়ে যান। ওখানে 10 টাকার টিকিট করে নার্সরা আমাকে অক্সিজেন দিল, আমার বিপি চেক করলো, আমার সুগার চেক করলো, আমার অক্সিজেন স্যাচুরেশন চেক করলো। সবই আমার অত্যন্ত খারাপ কন্ডিশনে ছিল। এবং ইভেন এরম হচ্ছিল, কে কি বলছে, কে কি করছে, আমায় ধরে নিয়ে যাচ্ছে। মানে আমি এখনো যদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, আমি ওই ব্যাপারটা শেয়ার করতে পারবো না, তার কারণ আমি ওই সিচুয়েশনটা মনে রাখতে পারি। আর মাথায় ছিল ট্রিমেন্ডাস যন্ত্রণা, মানে মনে হচ্ছিল আমি যদি মাথাটা কোনো স্ক্রু দিয়ে মানে খুঁড়ে দিই, তবেই আমি ওই যন্ত্রণা থেকে মুক্তি দেব। জল প্রচণ্ড ঠান্ডা, জলও খেতে পাচ্ছি না। তারপরে ওই হেলথ সেন্টারে, চুসুল হেলথ সেন্টার থেকে আমাকে ওরাই ফোন করে দেয় চুসুল মিলিটারি হসপিটালে, ওখানকার যে নার্সরা ছিল তারাই, ওরা হেল্প করে, ফোন করে দেয়। ফোন করে দেওয়ার পরে ওখান থেকে 3 কিলোমিটার মতো ছিল, 6 থেকে 10 মিনিট চুসুল মিলিটারি। ওইটুকু যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। কোনো রকমের অক্সিজেন সাপোর্টে আমাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের যে ড্রাইভার ছিলেন গাড়ির, আমরা একটা 8 সিটার গাড়ি বুক করেছিলাম সবার জন্য, আমাদের ফ্যামিলিই ছিল, আমরা মা, বোন, দিদি, বোনের বন্ধু, তো সবাই আমার জন্য সাফার করেছে ওখানে। মানে অনেকক্ষণ টাইম ওদের আমার জন্য ওয়েট করতে হয়েছে, বাট সবাই খুব কোঅপারেটিভ, তো কোঅপারেট করেছে, কেউ কোনো রকম কোনো ইয়ে নেই। তো যাই হোক, আমরা মিলিটারি হসপিটালে যাই। সঙ্গে সঙ্গে মিলিটারি হসপিটালের সমস্ত যে ডক্টরস, 3-4খানা ডক্টর, কেউ মেজর, কেউ ক্যাপ্টেন, আমাকে অক্সিজেন দেয়, চ্যানেল করে দেয়, 3খানা ইন্টারভেন ইঞ্জেকশন দেয়। আমি প্রেসক্রিপশনটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিই, আপনারা দেখে নেবেন আমার কি চিকিৎসা হয়েছিল। এবং প্রায় 3 ঘন্টা ধরে লড়াই করে আমার সঙ্গে, আমাকে সুস্থ করে। ইন দ্য মিন টাইম আমাকে মেজর ডক্টর যিনি ছিলেন বলছিলেন, তুমি হানলে যেতে পারবে না, তোমাকে লে নামতে হবে, লে না নামলে তোমার হবে। তো আমি বললাম যে হানলে যদি যেতে পারি তাহলে খুব ভালো। উনি বলছেন, আমি শেষ পর্যন্ত দেখবো, যদি তুমি যেতে পারো তাহলে আমি তোমাকে যেতে দেব। তো ওনারা অক্সিজেন তো লাগিয়েই রেখেছিল, বারে বারে আমার স্যাচুরেশন চেক করছিল, বিপি চেক করছিল, বিভিন্ন রকম ডক্টর ছিল, এবং জল খেতে দিচ্ছিল। আর জলের ব্যাপারটা বলি, ডক্টর আমাকে বলল যে, এবং ড্রাইভারও ইভেন আমায় বলল, যেটা আমরা ওনার থেকে আগে অ্যাডভাইসটা নিইনি, খুব বড় ভুল করেছি। ড্রাইভার আমাকে বলল, এই যে আমরা হাই অল্টিটিউডে যাই, 18,000 ফিট, 14,000, ওখানে দিনে 5 লিটার জল আপনাকে খেতেই হবে। যদি মাথা ব্যথা লাগে, মাথার এই পেছনটায় না টিপ 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 করতে থাকে হাই অল্টিটিউডে, যদি ধরুন মাথা ব্যথা করছে, তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে অনেক 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 জল খেয়ে নিতে হবে। জল খেলে দেখবেন আস্তে আস্তে মাথা ব্যথাটা কমে যাবে। যেই মাথা ব্যথার সূত্রই হচ্ছে আপনার শরীরে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, সেই কারণে মাথা ব্যথা হচ্ছে। জল দিয়ে সেটাকে মেটাতে হবে।
ডায়মক্স তো আমি খেয়েছিলাম, খাদ্যলাম বলে, তারপর তো বন্ধ করে দিয়েছিলাম। ডক্টর বলল যদি আমরা যেহেতু সি লেভেলে থাকি, আমাদের যদি হাই অল্টিটিউডে 18,000-19,000 ফিট উপরে উঠতে হয় এবং ননস্টপ উপরেই থাকতে হয় এবং এত চিল কোল্ডে থাকতে হয়, যেটা আমাদের বডি একটুও ইউজ টু নয়। সেই কারণে লাদাখ ট্রিপের যেদিন শুরু, সেদিন থেকে বাড়ি থেকেই ডায়মক্স শুরু করুন এবং নিচে যতক্ষণ না নামছেন ডেলি ডায়মক্স 2 করে 250 খেতে থাকুন। তা অবশ্যই মাথায় অনেক জল খাবেন, 5 লিটার 2 লিটার জল খাবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট হলো মাথা সবসময় যেন ঢাকা থাকে। আমার কি হয়েছিল, প্যাংগংয়ে আমি মাথা খুলে ক্যাপ খুলেছি, রিল বানিয়েছি, তারপরে জ্যাকেটের গলা খুলে দিয়েছিলাম, সেটাই হয়ে গেছিল আমার খারাপ। আমার তো যাই হোক, সেখানে হয়ে লাস্টে ডক্টররা যখন আমার স্যাচুরেশন মোটামুটি 93-94 নিল, বললো তুমি তাহলে হানলে যাবে, কিন্তু তুমি তো চ্যানেল খুলতে পারবে না, কারণ ওপরে গিয়ে যদি কোনো সমস্যা হয়, ওদেরই ক্যাম্পে, চুসুলি মিলিটারি ক্যাম্পে আর একটা রয়েছে হানলেতে, ওরা সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থাটা করে। মানে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান মিলিটারি যে এই যে হসপিটালিটি, মানে হ্যাটস অফ। আমি যে উপকার ওনাদের থেকে পেয়েছি, দেখুন, অ্যাজ এ ইন্ডিয়ান দেশভক্তি তো আমার রয়েছে, কিন্তু আমাদের সোলজারদেরও সবসময় আমি মানে সব কিছু ছেড়ে ওখানে ওরা রয়েছে। আমি যখন কার্গিল ওয়ার মেমোরিয়ালে গেছিলাম, তারপরে যখন আমি আরেকটা ওয়ার মেমোরিয়ালেও গেছিলাম, মনে পড়ছে না, ড্রাসেরই ওখানে কোথাও, আমি সোলজারদের সঙ্গে কথা বলেছি। -48 ডিগ্রি টেম্পারেচারে ওরা ফ্যামিলি ছেড়ে ওখানে বরফ গলিয়ে জল খেয়ে ওখানে সারভাইভ করে আমাদের রক্ষা করছে, যাতে আমরা দেশের মধ্যে সুরক্ষা থাকি। এবং যখন তখন ওপরে যদি হয়, ওদের ওই পাহাড়ি রাস্তায় যেখানে আমরা গাড়ি নিয়েই ভয় পাচ্ছি, ওদের হেঁটে হেঁটে ওই চূড়ায় উঠতে হয় আমাদের বাঁচানোর জন্য। তো কিছু বলার নেই, আমরা সবাই ভারতবর্ষের সৈনিকদের প্রচণ্ড ভালোবাসি, শ্রদ্ধা করি। তো ওনারা আমাদের কিভাবে বাঁচাচ্ছেন সবাই জানি, এটা নতুন করে বলার কিছু নেই। বাট আমার যে নিজস্ব অভিজ্ঞতা হলো, এই যে মিলিটারি হসপিটাল, তাদের ক্যাপ্টেন, মেজর যে হসপিটালিটি দেখালো আমার প্রতি এবং যেভাবে আমায় সুস্থ করে তুললো 3-4 ঘন্টার মধ্যে, সেটার জন্য আমার অসংখ্য নমন ভারতবর্ষের সৈন্যদের। আমার এইটুকুই বলার ছিল আজকে। আমি তারপর হানলে যাই, একটু উইক ছিলাম, বাট আস্তে 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 আমি পুরো সুস্থ হয়ে যাই। আমার যেহেতু লে থেকে ফ্লাইট ছিল এবং চ্যানেল খুলতে হতো, তো ওখানেই একটা লেরি SNM বলে একটা বড় হসপিটাল রয়েছে, ওখানে গিয়ে আমি চ্যানেলটাও খুলে আসি। বাকি আমি হানলে সুমরিরই সব করেছি। সুমরিরি লেকে নামার আমার সাহস হয়নি, আমি নামিনি। তো মানে একটা ফিয়ার কাজ করছিল ভেতরে, যে প্যাংগং লেকে ওরম হয়েছে, সুমরিরিতে নাও, তো আমি নামি। সুমরিরি লেকে যারা যারা নেমেছিল প্রচণ্ড ভুক্তভোগী, অসংখ্য মাছি ওখানে। তো যাই হোক, ওই করে আমরা লেতে নেমে আসি। তারপর আমি এখন একদম সুস্থ। তো আপনাদের এইটুকুই ইনফরমেশন দেওয়ার। লাদাখ যদি যান, আমার এই ভিডিওটা যদি মনে করেন উপকার পাবেন, অবশ্যই অবশ্যই পুরোটা দেখুন। দেখে আমার যদি একটু অ্যাডভাইস মনে হয়, এগুলো ফলো করে তবে লাদাখ যান। তাছাড়া আমার প্রত্যেকটা এপিসোড বানাবো। এসে আমার একটু কাশি হয়ে গেছিলো, গলা চোখট হয়ে গেছিলো বলে আমি ভয়েস ওভার করতে পারিনি, বলে ভিডিওগুলো বানানো হচ্ছে না। এবার একটু সুস্থ হয়েছে, এবার থেকে আমি ছাড়বো। তো এই ভিডিওটা আমি এখন ছাড়ছি। প্রত্যেকটা এপিসোডের আই বাটনে আমার এই ভিডিওটা থাকবে, ডেসক্রিপশানে যেখানে যেখানে গেছি তার ডিটেলও থাকবে। খুব ভালো ঘুরেছি লাদাখ, প্রচণ্ড বরফ পেয়েছি, ঠান্ডা পেয়েছি, অসুস্থ হয়েছি, সুস্থ হয়েছি, ভালো খেয়েছি, ভালো ঘুরেছি। তো আমার প্রত্যেকটা এপিসোডের জন্য অপেক্ষা করুন এবং খুব 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 ভালোবাসা দিন।
আমার ভিডিওগুলো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। ধন্যবাদ।